শুভ নববর্ষ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি পূর্ব ইলাসপুর গ্রামে। আজকে আব্দুল হক সাহেবের পক্ষ থেকে, আব্দুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আব্দুল হক সাহেবের পক্ষ থেকে কিন্তু আসলে আজকে একটা টলি দিয়ে প্রায় কয়েকটি বিট বালু দিয়ে পূর্ব ইলাসপুরের যে মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু ইতিমধ্যে তিনি আসলে একটা যারা গর্ত রয়েছে মাঠের মধ্যে, সেই গর্ততে কিন্তু পূরণ করার চেষ্টা করেছেন, একই সাথে রিপেয়ারিং করার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি টলি কিন্তু ইতিমধ্যে এসেছে এবং এখানে রয়েছেন পূর্ব ইলাসপুর গ্রামের এই আমাদের ফুটবল প্রেমী ভাইয়েরা এবং আমাদের যুব সমাজের ভাইয়েরা রয়েছেন। এখানে আসলে কাজ চলতেছে ইতিমধ্যে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা আসলে, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পূর্ব ইলাসপুর মাঠ যেটা রয়েছে স্কুলের মাঠ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই মাঠ কিন্তু ইতিমধ্যে একটা খুব খারাপ অবস্থা রয়েছে। এখানে অনেক মাঠের মধ্যে অনেক বড় বড় গর্ত রয়েছে। তো সেই গর্তকে প্রায় কিছুটা না হলেও বিট বালু দিয়ে প্রায় মোটামুটি লেভেলের যাতে সমাধান করা যায়, সেজন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আসলে অনেক বিট বালু কিন্তু ইতিমধ্যে এই মাঠের মধ্যে ফেলানো হচ্ছে। আজকে পয়লা বৈশাখের দিন, এই দিনেও কিন্তু থেমে নেই আব্দুল হক সাহেবের কর্মকাণ্ড এবং আব্দুল হক সাহেবের যে কাজগুলা, আব্দুল হক সাহেবের প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু এই পয়লা বৈশাখের মধ্যে ঈদের দিন থেকে শুরু করে আমরা দেখেছি তিনি ঈদের দিনেই কিন্তু কোটালপুরের ঈদের দিনেও কিন্তু তিনি আসলে এরকম সমাজসেবা কাজে নিয়োজিত ছিলেন। আমরা দেখেছি বেরিবাদে তিনি পরিদর্শনে যান এবং সেখানে মসজিদ নিয়েও বিভিন্ন কার্যক্রম যেগুলো তিনি করেছেন ইতিমধ্যে। আর আজকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পূর্ব ইলাসপুর গ্রামের ইতিমধ্যে এই মাঠের মধ্যে, স্কুলের মাঠের মধ্যে কিন্তু তিনি আসলে এই বিট বালু দিয়ে কয়েকটি টলি দিয়ে এখানে সম্পূর্ণ রিপেয়ারিং করার চেষ্টা করছেন আব্দুল হক সাহেব। আজকে আমি এই নববর্ষরে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আজকে নববর্ষরে থাকার কথা ছিল অনুষ্ঠানে, কিন্তু অনুষ্ঠানে নেই। কারণ হচ্ছে আব্দুল হক সাহেবের কর্মকাণ্ড অত্যন্ত 100% ইদানিং বেড়ে গেছে ইতিমধ্যে। আর তিনি আসলে এখন 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের একটা আলোচিত পত্রিকার প্রথম পাতায় আছেন বলে আজকে অনেক বেশি কার্যক্রম করে যাচ্ছেন। একই সাথে আপনারা দেখেছেন যে সমাজ সেবাতে এক পাও পিছিয়ে নেই আব্দুল হক সাহেব। এখন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পূর্ব ইলাসপুর মাঠে ইতিমধ্যে যে কাজ চলতেছে, যে বালু দিয়ে ভরাট রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আসলে এই বড় বড় গর্ত যেগুলো সেগুলা কিন্তু ইতিমধ্যে ফেলানো হচ্ছে। তো আমরা এখানে কাজে রয়েছেন সবাই, তাদেরকে আমরা ডিস্টার্ব করতেছি না, কাজে তাদেরকে আমরা বাধা দিচ্ছি না, বিঘ্ন ঘটাতে চাচ্ছি না। আমরা শুধু এখানে দেখাতে চাই যে আব্দুল হক সাহেবের পক্ষ থেকে যে কাজগুলো চলতেছে ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আব্দুল হক সাহেব কিন্তু প্রত্যেকটি রাস্তাতে, গ্রামীণ রাস্তাতেও তিনি আসলে বেশ, আব্দুল হক সাহেব কিন্তু ইতিমধ্যে রাস্তাতেও রাবিশ দিয়ে কংক্রিটের একটা ভালো চিন্তাধারা নিয়েছেন। এবং একই সাথে আজকে মাঠের মধ্যেও দেখেছি আমরা যে এই বড় বড় গর্ত যেগুলা ক্রীড়াপ্রেমী ভাইদের জন্য, যারা ফুটবল খেলায় তাদের জন্য, ক্রিকেট খেলায় ক্রীড়াপ্রেমী ভাইদের জন্য কিন্তু ইতিমধ্যে আব্দুল হক সাহেব একটা সুন্দর চিন্তাধারা নিয়ে এসেছেন। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঠের মধ্যে বড় বড় গর্ত যেগুলো রয়েছে সেগুলাতে কিন্তু ইতিমধ্যে এই রিপেয়ারিং এবং এই বিট বালু দিয়ে এই মাঠ যাতে সুন্দর মতো খেলা যায় এবং এই বৃষ্টির কারণে যাতে গর্ত সৃষ্টি না হয় এবং গর্ত হলেও সেটা যেন সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য কিন্তু তিনি ব্যাপক একটা চিন্তাধারা, তিনি একের পর এক চিন্তাধারা করে যাচ্ছেন, একের পর এক সমাজ সেবায় নিয়োজিত হয়ে যাচ্ছেন এবং সারপ্রাইজ দিচ্ছেন উত্তর কুশিয়ারা ইউনিয়নবাসীকে। এমন একজন ম্যাজিক ম্যান, এমন একজন সুন্দর চমৎকার মনের মানুষ আমাদের উত্তর কুশিয়ারা ইউনিয়নের দরকার আমি মনে করি। কারণ তিনি অতীতে দেখেছেন আমার বিভিন্ন লাইভে, আমি তো ওনার সম্পর্কে যে কাজগুলো নিয়ে এসেছি, চ্যারিটির কাজগুলা, ইতিমধ্যে আমার স্পিডে থাকার কারণ হচ্ছে যে একটাই আমি বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাঠে ফুটবল প্রেমী ভাইদের সাথে ক্রীড়া প্রেমী ভাইদের কথা চিন্তা করে, বিবেচনা করে তিনি কিন্তু ইতিমধ্যে মাঠের প্রত্যেকটি জায়গায় বড় বড় গর্ত যেগুলো রয়েছে সেগুলাতে কিন্তু তিনি নজর দিয়েছেন। ইতিমধ্যে তিনি দেখেছেন যে নজর দিয়েছেন, তিনি সেগুলাতে নজর দিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটি মাঠের বড় বড় গর্ত যেগুলো রয়েছে কোনায় কোনায় সেগুলা কিন্তু টলি দিয়ে কিন্তু দেখে দেখে এখানে বালু ফেলানো হচ্ছে, বিট বালু দিয়ে কিন্তু এই মাঠের গর্তগুলাকে সমান করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আব্দুল হক সাহেবের এই এমন এক সুন্দর চিন্তাধারা, নতুন করে একটাকে পরে এক ম্যাজিক ম্যানের মতো কাজ করে যাচ্ছেন। সেটা আসলে আমি মনে করি 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের অত্যন্ত একটা আলাদা এবং ব্যতিক্রমী উদ্যোগ এই আব্দুল হক ফাউন্ডেশনের। আসলে আমি এই আব্দুল হক ফাউন্ডেশন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ইতিমধ্যে 10 থেকে 20 জন লাইভে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই পূর্ব ইলাসপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এটা অত্যন্ত অবহেলিত। প্রত্যেক জায়গাতে প্রায় 5-6 তলার একটা ভবন নির্মাণ হয়েছে, কিন্তু এই পূর্ব বিলাসপুর একটা অবহেলিত এলাকা। এখানে নেই একটা স্কুল, নেই ভালো একটা মাদ্রাসা, নেই ভালো একটা মসজিদ। এখানে সম্পূর্ণ অবহেলিত। এখানে একটা বাথরুমের কাজ চলতেছে, সেই বাথরুমে কিন্তু কাজ হয় নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বাথরুম নিয়ে আমরা আগেও বলেছিলাম, এখনো একটু বলতে চাই। একই সাথে দেখতে পাচ্ছেন যে আব্দুল হক সাহেব ওনার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আজকে একটা বড় চমৎকার একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি বলতে চাই যে স্কুলের একটা কাজ ডেভেলপের চিন্তাধারা, এটা যেন প্রশাসনের নিকট আমি অনুরোধ জানাই, এবং একই সাথে গ্রামবাসীকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা দয়া করে শেয়ার করার জন্য, এবং একই সাথে আমাকে একটু ফলো দিয়ে রাখার জন্য। ভিডিওটাকে শেয়ার দিলে হয়তো আরো 10 জন ভিডিওটা দেখার সুযোগ পাবে। একই সাথে পেজটাকে ফলো দিয়ে রাখলে হয়তো আপনিও পরবর্তী ভিডিওগুলো আমার এই লাইভে পাবেন। এজন্য আমি বলতে চাই আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে পেজটাকে ফলো দিয়ে রাখুন। আমরা সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সব সময় আমরা আপনাদেরকে লাইভ স্পন্সর যেগুলো বিভিন্ন সামাজিক কাজ সেইগুলো তুলে ধরার চেষ্টা করবে। একই সাথে আব্দুল হক ফাউন্ডেশনের কার্যক্রম সবসময় চলমান রয়েছে, সব সময় কিন্তু আব্দুল হক সাহেব একের পর এক নানা চিন্তাধারায় কিন্তু ইতিমধ্যে নিয়োজিত রয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পাই, সে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ মাহিন ভাই কমেন্ট করেছেন ইতিমধ্যে, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের প্রত্যেকটি বড় বড় যে গর্ত রয়েছে, সেই গর্তগুলোতে ইতিমধ্যে হাত দিয়েছেন আব্দুল হক সাহেব। সেই হাত দিয়ে এই গর্তগুলোকে সমান করে লেভেল করে রাখার চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আব্দুল হক সাহেব কিন্তু একের পর এক নানা কর্মকাজে কিন্তু তিনি ব্যস্ত রয়েছেন। আমরা যেটা দেখাতে পেরেছি আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ, সেই শুভ নববর্ষে আমরা কিন্তু এক পাও পিছিয়ে নেই। ইতিমধ্যে 15 থেকে 20 জন লাইভে যুক্ত রয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে এবং পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদের এই ফলো থাকার কারণে হয়তো পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন, এবং আপনাদের এই ফলোর কারণে হয়তো একটা সমাজে অনেক সুবিধা পাবে। এবং একই সাথে স্কুলের যে অবস্থা রয়েছে, আমি সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে পূর্ব বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা অবহেলিত। এখানে 10 তলা 15 তলা সব জায়গায় রয়েছে স্কুল, কিন্তু এখানে একতলাও নেই, তাও অবহেলিত। একটা বাথরুমও নেই, একটা কলও নেই, ভালো একটা টিউবওয়েল নেই পানি খাওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন। এই জন্য আপনাদেরকে শেয়ার করতে হবে, আপনাদেরকে ভিডিওটাকে ফলো দিয়ে রাখতে হবে, এবং আপনারা ভিডিওটাকে যদি আপনারা শেয়ার দেন তাহলে হয়তো স্কুলের যে একটা ডেভেলপ সেটা অবশ্যই হবে। এই জন্য আপনারা দয়া করে ভিডিওটাকে শেয়ার দেন। আর ইতিমধ্যে যে 5-7 জন ভাইয়ারা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের নাম সবার পড়তেছি না, এখানে একজন কমেন্ট করেছেন তাই আপনাকে দেখতে পাচ্ছি। তো আপনার নাম মোহাম্মদ মাহিন, তিনি আসলে কমেন্ট করেছেন হিসাবে আপনাকে দেখেছি। আরো যে 5-7 জন আমাদের সবসময় অ্যাক্টিভ থাকেন, যারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত আব্দুল হক ফাউন্ডেশন এসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা দেখেন যে আপনাদের এই কমেন্ট এবং আপনাদের শেয়ারের কারণেই তো আজকে আব্দুল হক ফাউন্ডেশন এই জায়গায় চলে এসেছে। আজকে 4 নং উত্তর বিশাল ইউনিয়নে একটা আলোচনা সৃষ্টি করেছে আব্দুল হক ফাউন্ডেশন। সবাই জানতেছে, সবাই বুঝতেছে, সবাই খোঁজ নিতেছে, সার্চ করতেছে যে আব্দুল হক ফাউন্ডেশন কে সেই ব্যক্তি, আব্দুল হক ফাউন্ডেশন কি করতেছে, আব্দুল হক ফাউন্ডেশন সমাজে কাজ করতেছে। আব্দুল হক ফাউন্ডেশন আজকে আব্দুল হক সাহেব কিন্তু ইতিমধ্যে লন্ডন থেকে এসে সমাজের কথা ভেবেই কিন্তু আজকে আব্দুল হক সাহেব ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন। আমরা যেটা দেখাচ্ছিলাম ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক, আর কিছু না বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। ধন্যবাদ আপনাদের সবাইকে।